হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিও তোমাদের রবীন্দ্রভারতী বিশ্ব রিসার্চ মোডে হিস্ট্রি আছে সেমিস্টার 2তে। তোমাদের যে 2.2 যে তোমাদের পেপারটি আছে, তো সেই পেপারে 2.2 পেপারে লাস্ট মিনিট সাজেশান নিয়ে চলে এসেছি। তবে তোমাদের বলবো অবশ্যই তোমরা কিন্তু এগুলো ভালো করে পড়বে, তারপর তোমরা কিন্তু অবশ্যই আমার যে ফুল সাজেশান দেওয়া আছে ওগুলো পড়ে যাবে। কারণ এখানে শুধুমাত্র খুবই ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো সেগুলোই তোমাদের সামনে আলোচনা করছি। এগুলো ভালো করে পড়ার পর তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু সাপোর্টিং বা আমার যে ফুল সাজেশান ভালো করে যাবে। কারণ দেখো, তোমাদের কিন্তু অনেক সময় প্রশ্ন আমাদের কঠিন হতে পারে, তাই তোমরা কিন্তু শুধুমাত্র এগুলো পড়লে কিন্তু হবে না। অনেকে রিকোয়েস্ট করছিলে যে লাস্ট মিনিট সাজেশান মানে কোনগুলো সবথেকে ভালো করে পড়বে, তো তাদের জন্যই কিন্তু আজকের ভিডিওটি। সে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য। তো দেখো, তোমাদের প্রথমে দেখো ইউনিট 1 থেকে দেখো, যেহেতু তোমাদের কিন্তু আমি আগের বারে তোমার ফুল সাজেশন কিন্তু আমি দুটো মানে ইংলিশ এবং বাংলা তোমাদের করে দিয়েছিলাম। আমি শুধুমাত্র এখানে তোমরা কিন্তু খালি বাংলায় তোমরা খালি আলোচনা করছি তোমাদের আমি যে প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। দেখো, প্রথম দেখো ইউনিট 1 থেকে ঔপনিবেশিক ভারতে জাতপাতের রাজনীতির প্রধান প্রবণতাগুলিকে আপনি কিভাবে চিহ্নিত করবেন? এই প্রসঙ্গে আম্বেদকর, জ্যোতিরাও ফুলে এবং রামস্বামী নাইকারের ভূমিকা কী ছিল? আমার মতে সবথেকে প্রবল একটি ইম্পর্টেন্ট প্রশ্ন ইউনিট 1 থেকে, একদম ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য। ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই ভালো করে পড়ে যাবে এই প্রশ্নটি। প্রবল তোমাদের জন্য কিন্তু এবছরে আসার জন্য। নেক্সট, 1857 সালের পর ব্রিটিশ নীতিতে আপনি কিভাবে অভিজাত প্রতিক্রিয়া ব্যাখ্যা করবেন? তো ইউনিট 1 থেকে এই দুটি সবথেকে ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদের কিন্তু এই দুটির মধ্যে কিন্তু একটি পরীক্ষা কিন্তু আসার কিন্তু অত্যন্ত প্রবল। তোমরা কিন্তু ভালো করে পড়ার পর তারপর আমি তোমাদের যে সাপোর্টিং প্রশ্ন আমাদের দিয়েছিলাম তোমাদের যে ফুল সাজেশনে, তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু দেখে যাবে। এবার দেখো তোমাদের ইউনিট 2 দেখো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসের উপর একটি সমালোচনামূলক নোট লেখো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষার জন্য বিশাল ইম্পর্টেন্ট এই প্রশ্নটি আসার জন্য। নেক্সট দেখো, ভারতীয় রাজনীতিতে প্রথম যুগে রাজনৈতিক সংগঠনগুলোর সামাজিক ভিত্তি কী ছিল? এটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং দুটির মধ্যে কিন্তু একটি পরীক্ষা কিন্তু আসার সময় কিন্তু অত্যন্ত প্রবল। ভালো করে পড়ার পর তারপর তোমরা কিন্তু এখান থেকে সাপোর্টিং করে যাবো। এবার দেখো, তোমাদের ইউনিট 2 থেকে পার্ট 2 একটা পার্ট দেখো। তোমাদের পার্ট 2 কেন বলবো, তোমাদের কিন্তু ইউনিট 2 থেকে তোমাদের কিন্তু অনেক সময় তোমাদের কিন্তু দুটো প্রশ্ন তোমাদের পরে কিন্তু আসতে পারে। তাই তোমাদের কিন্তু ইউনিট 2 থেকে পার্ট 2 তোমাদের দিচ্ছি ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, তুমি কিভাবে ঊনবিংশ শতকে মহারাষ্ট্রের আর্থসামাজিক ও রাজনৈতিক কাঠামোর মধ্যে চিৎপ্লাবন ব্রাহ্মণদের আধিপত্য ব্যাখ্যা করবে? বিশাল ইম্পর্টেন্ট প্রশ্নটি, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আমাদের জন্য বলবো আমি তোমাদের, খুবই তোমাকে ভালো করে পড়ে যাবে। নেক্সট, ভারতীয় রাজনীতিতে সাম্প্রদায়িকতার উদ্ভব সম্পর্কে আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা কিন্তু ভালো করে তোমরা কিন্তু করে যাবে। এই দুটি প্রশ্ন দুটোর মধ্যে আমাদের পরীক্ষা একটি আসা আমরা কিন্তু অত্যন্ত প্রবল। নেক্সট তোমাদের পরে প্রশ্ন নেবো ইউনিট 3 তোমাদের ভারতীয় অর্থনীতি ও রাজনীতির উপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব লেখো, অথবা আসতে পারে ভারতীয় অর্থনীতির উপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ইউনিট 3 থেকে সব থেকে প্রবল ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট দেখো, তোমাদের পরে প্রশ্ন দেখো, বিংশ শতকের প্রথমার্ধে ভারতের শ্রমিক শ্রেণীর আন্দোলনের উত্থান ও বিস্তার নোট লেখো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর দেখো 1904 থেকে 14 পর্যন্ত বঙ্গদেশে বৈপ্লবিক আন্দোলনগুলোর পটভূমিকা আলোচনা করো। এটিও কিন্তু খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। অর্থাৎ তোমরা কিন্তু ইউনিট 3 থেকে এই তিনটে সব থেকে ভালো করে পড়বে। তারপর তোমরা কিন্তু সাপোর্টিং তোমাদের কিন্তু অবশ্যই করতে হবে। শুধুমাত্র এই প্রশ্নগুলো পড়লে কিন্তু হবে না। এগুলো তোমাদের জন্য বলবো আমি তোমাদের যে সব থেকে ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলি, তোমরা কিন্তু শুধুমাত্র এগুলো করতে তোমরা যাবে না, ঠিক আছে? নেক্সট তোমাদের ইউনিট 4 দেখো, তুমি কীভাবে ভারতের স্বাধীনতা আন্দোলনে গান্ধীজির উত্থান ব্যাখ্যা করবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রবল ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং অসহযোগ আন্দোলনের পটভূমি আলোচনা করো। দেখো, ইউনিট 4 তোমরা কিন্তু অন্য ইউনিট থেকে তোমরা যেমন করছো ঠিক কথা, তো তোমরা বলবো ইউনিট 4 তোমরা কিন্তু একটু ভালো করে যাবে। তোমাদের যে ফুল সাজেশন আমার দেওয়া আছে ইউনিট 4 তোমরা কিন্তু একটু বেশি ভালো করে যাবে, কেমন? তো এই ছিল তোমাদের কিন্তু সিসি 2.2 এর সব থেকে যে প্রশ্নগুলো পরীক্ষায় ইম্পর্টেন্ট, যেগুলো একদম তোমরা খুব ভালো করে পড়ে যাবে। তো সেগুলো আলোচনা করলাম। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো এটুকুই, খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আসবো।